তো বন্ধুরা, শীতকালে বদ্রি পাখি বা জিগার পাখি পালনে 5টি বড় ভুল, যার কারণে কিন্তু পাখি মারা যায়। আজকের কিন্তু এই বিষয়ের উপরে কথা বলবো। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি শীতকালে কিন্তু পাখির মৃত্যুর হারটাই অনেকটাই বেশি। সে বড় পাখি বলুন কিংবা ছোট ছোট বাচ্চা বলুন বা মাঝারি বাচ্চা বলুন, দেখবেন যে এই শীতকালে কিন্তু ঠান্ডার কারণে বা যে কোনো কারণেই কিন্তু পাখি কিন্তু বেশ মারা যায়। তো কি কি 5টা বড় ভুল আমরা করে থাকি যার কারণে কিন্তু পাখিগুলো মারা যায়, তো সেগুলো যদি আমরা জানতে পারি বা আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু তার প্রতিরোধ করতে পারবো আমরা, এবং পাখিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবো, যার ফলে কিন্তু পাখিগুলো আর মারা যাবে না এবং পাখিগুলো হেলদি থাকবে, সুস্থ থাকবে। তো এই শীতকালেই কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়, যেহেতু অত্যধিক ঠান্ডা এই শীতকালটা পাখিদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমরা কিন্তু জেনে নেবো আজকে যে কোন 5টি বড় ভুল আমাদের করা চলবে না, যার কারণে পাখিগুলো মারা যাবে না এবং ভালো থাকবে। তো প্রথম যেটা হয় বন্ধুরা, জল পরিবর্তন না করা। বিশেষ করে কি হয় বন্ধুরা, আমরা যে জলটা সকালবেলা প্রোভাইড করি, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা নতুন নতুন পাখি প্রেমিক বা নতুন নতুনভাবে পাখি পালন শুরু করেছেন যারা নতুন, তো তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে থাকে কিনা, জলটা পরিষ্কার জল প্রোভাইড করা হয়, তারপরে কি হয়, জলটা যতদিন না নোংরা হচ্ছে বা দুর্গন্ধ বেরোচ্ছে ততদিন চেঞ্জ করা হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, বা 1 দিন 2 দিন ছাড়া জলটাকে চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো মৃত্যুর হারটা বেড়ে যায়। এবং কি হয়, পাখিগুলো একটা ভাইরাসেও পড়ে যায়, তার কারণ এই জলটা নোংরা হয়ে গেলে সেই জলটা যদি পাখিগুলো খায় তাহলে কিন্তু একটা ভাইরাস আক্রমণ করতেই পারে, এবং সেই জলটা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে শীতকালে যদি আমরা জল চেঞ্জ না করি তাহলে কিন্তু জলটা খুবই ঠান্ডা হয়ে যায়। সকালবেলা যদি প্রোভাইড করি, সারাদিন থাকার পরে তার কিন্তু টেম্পারেচারটা কমতে থাকে, তাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে সেই পাখি জলটা খেলে সমস্যা তৈরি হয়। তো বন্ধুরা, প্রথমে বলি যে আমার ভিডিওগুলো একটু লং হয়, তার কারণ আমি কিন্তু একটু ডিটেলসে আলোচনা করতে পছন্দ করি। অনেকে কি হয়, শুধু মূল বা মেন টপিকগুলো আলোচনা করে বেরিয়ে যায়। তো বন্ধুরা, যেহেতু আমার এটা শখ এবং আমার এটা খুব ভালো লাগে, এবং যারা পাখি পালন করেন আমি জানি তাদের পাখির প্রতি প্রচণ্ড পরিমাণে ভালোবাসা থাকে, সেক্ষেত্রে আমি একটু ডিটেলসে আলোচনা করতে ভালোবাসি, যাতে বন্ধুরা বুঝতে পারে যে কি সমস্যা থেকে আমাদের পাখিগুলো অসুস্থ হয়। তো সেই জন্য ভিডিওটা একটু লং হয় বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না। তো বন্ধুরা, কি হয়, সন্ধ্যের পরে জলটা চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন, কারণ সকালবেলা প্রোভাইড করলে জলের টেম্পারেচার কমে। তো সন্ধ্যের পরে কি হয়, জলটা পাখিটা খায় না, যেহেতু লাইট বন্ধ থাকে, অন্ধকার হয়ে যায়। সকালবেলা ওই জলটা খুবই ঠান্ডা হয়ে যায়, তখন যদি পাখি খায় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু পাখির ঠান্ডা লাগার ধাতটা তৈরি হয়। তো আমরা যদি শীতকালে, বিশেষ করে অত্যধিক ঠান্ডার সময়, আমরা যদি জলটা 2বার চেঞ্জ করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু খুবই ভালো হয়। সকালে প্রোভাইড করব, দুপুরের পরে যদি চেঞ্জ করে আবার জলটা প্রোভাইড করি টাটকা জল এনে, তাহলে কিন্তু পাখি একেবারেই এই জল থেকে, ঠান্ডা লাগা থেকে অসুস্থ হবে না। তো দ্বিতীয় পয়েন্ট কি আসে বন্ধুরা, সিড মিক্স ব্যবহার না করা। তো আমরা শুধু দানাই ব্যবহার করি, বড় দানা, অঞ্চের দানা, বদ্রি পাখি বা বাজিগা পাখি খেয়ে থাকে। তো নতুন যারা পাখি পালন করেন তারা শুধু দানাই প্রোভাইড করেন, এবং শুধু দানা প্রোভাইড করলে চলবে না বন্ধুরা। শীতকালে বিশেষ করে তাদের শরীরের কিন্তু একটা গরম রাখা দরকার, এবং তাদের শরীরটাকে গরম রাখা দরকার, এবং তাদের শরীরে প্রোটিন, ভিটামিন এগুলোরও কিন্তু প্রয়োজন আছে, তবেই কিন্তু তারা এই শীতটাকে প্রতিরোধ করতে পারবে। সেই জন্য সিড মিক্স কিন্তু অতি অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। তো আমরা সিড মিক্স সবাই দেখেছি, নর্মালি আমার চ্যানেলেও ভিডিও রয়েছে। তো এই ক্যানারি সিড, ব্ল্যাক সিড অবশ্যই দেওয়া কিন্তু প্রয়োজন এই শীতকালে। তৈলাক্ত বীজ তো, যেগুলো খাওয়ার পরে পাখির শরীরে একটা হিট তৈরি হয় এবং পাখি কিন্তু ঠান্ডা লাগা থেকে দূরে থাকে। তো সেই জন্য ব্ল্যাক সিড বা সূর্যমুখী দানা অতি অবশ্যই দানার সাথে মিশিয়ে প্রত্যেকদিন ব্যবহার করা আমার মনে হয় বেস্ট হবে ঠান্ডার সময়। এবং তার সাথে যদি গুণগত মান আমরা উন্নত করতে চাই, তাহলে ক্যানারি সিড, রেড মিলেট, হোয়াইট মিলেট মেশাতে পারি। তো সিড মিক্স ব্যবহার না করা কিন্তু খুব বড় ভুল বন্ধুরা, অবশ্যই ব্যবহার করতে হবে। এবং বন্ধুরা, একটা কথা বলি কি, শীতকাল কিন্তু পাখির কিন্তু খুব ভালো ব্রিডিং সিজন। তো সেই জন্য এইসব খাবারগুলো দেওয়া কিন্তু খুবই প্রয়োজন, যাতে পাখির ব্রিডিংটাও ভালো আসে তার সাথে সাথে। তো 3 নম্বর পয়েন্ট, সব ফুডে পরিবর্তন না আনা। বন্ধুরা, সব ফুডে পরিবর্তন না আনা কেন, যে আমরা যদি পাখি পালন করি, গরমকালে যে সব ফুডগুলো ব্যবহার করি সেই প্রসেসে সেই সব ফুড যদি শীতকালেও ব্যবহার করি, তাহলে কিন্তু পাখি অসুস্থ হতে পারে। তো কেননা গরমকালে মনে করুন আমরা গম ভিজিয়ে প্রোভাইড করতাম, সেটা যদি এখন শীতকালে প্রোভাইড করি তাহলে তো ঠান্ডা লেগে যাবে। কিংবা ভাত প্রোভাইড করতাম, এবং সেই ভাতটা যদি ঠান্ডা প্রোভাইড করি তাহলে কিন্তু শীতকালে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য
চেঞ্জেস আনতে হবে। এবং শীতকালে যেসব শাকসবজি সেগুলো প্রোভাইড করা দরকার। গ্রীষ্মকালে যেগুলো আমরা কলমি শাক প্রোভাইড করতাম, এগুলো তো শীতকালে প্রোভাইড করা যাবে না। যেমন শশা প্রোভাইড করতাম, তো সেই শশাটা কিন্তু এখন শীতকালে প্রোভাইড করা কি যায় বলুন বন্ধুরা? তো সেক্ষেত্রে আমাদের বিট, গাজর এগুলো প্রোভাইড করতে হবে, চেঞ্জেস আনতে হবে সব ফুডে। গমটা সিদ্ধ করে প্রোভাইড করতে হবে, ছোলাটাকে সিদ্ধ করে প্রোভাইড করতে হবে। যে সব ফুডগুলো ব্যবহার করি সেগুলো সিদ্ধ করে প্রোভাইড করে কিংবা গরম জল দিয়ে ওয়াশ করে তারপর প্রোভাইড করা বেস্ট হবে। তো সব ফুডে পরিবর্তন না আনাটা কিন্তু এটাও একটা ভুল বন্ধুরা। অবশ্যই এই ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকেই কিন্তু আমাদের পাখিগুলো রোগে পড়ে যায়। এবং 4 নম্বর পয়েন্ট কি বন্ধুরা, এগ ফুড ব্যবহার না করা। তো বন্ধুরা অনেকেই কি করে, মাসে 1বার বা 2বার এগ ফুড দেয়, বা পাখি ব্রিডিং করছে না বা ডিম পারছে না, তো এখন সব ফুড দিয়ে লাভ কি বন্ধুরা? অবশ্যই পাখিকে সব ফুড দেওয়া দরকার, যাতে পরবর্তীকালে ব্রিডিংটা ভালো আসে এবং এই শীতকালে তাকে বাঁচাবে ঠান্ডার হাত থেকে। তো সব ফুড এগ ফুড অতি অবশ্যই আমাদের শীতকালে সপ্তাহে 2 দিন ব্যবহার করা সব থেকে ভালো হয়। না পারলে 1 দিন অতি অবশ্যই ব্যবহার করতে হবে। এগ ফুড অতি অবশ্যই দিতে হবে। আমরা জানি সবাই যে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো সেই প্রোটিন কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচাবে এবং সেই প্রোটিনই এই শীতকালে পাখির ব্রিডিংটা ভালো করবে। এবং যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাখির ভাঁড়ে বা হাঁড়িতে আছে সেগুলোরও কিন্তু গ্রোথ ভালো হবে। তো অতি অবশ্যই এগ ফুড ব্যবহার করতে হবে। 5 নম্বর কি, খাঁচা পরিষ্কার ও হাঁড়ি পরিষ্কার না করা। বন্ধুরা এটা একটা বড় ভুল। আমরা কি করি, কাজের ক্ষেত্রে থাকলে যেটা হয় আর কি, সব বন্ধুদেরই আমি দেখেছি, অনেক বন্ধুদের ক্ষেত্রে হয়, সব বন্ধুদের বলবো না। তো আমারও এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমি দেখেছি যে কাজের ক্ষেত্রে খুব কাজের প্রেশার থাকলে তখন কিন্তু হাঁড়ি বা অ্যালবেস্টার শিট বা মেঝেটা পরিষ্কার করা হয়। এটা কিন্তু শীতকালে খুব বড় একটা ভুল হয়ে যায়। তার কারণ কি, দেখবেন যে নোংরাগুলো জমে জমে একটা ফাঙ্গাস তৈরি হয়, সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয় এবং পাখিগুলো কিন্তু অসুস্থ হতে থাকে। তো সেইগুলো পাখিগুলো দেখবেন যে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠোঁট লাগাচ্ছে, সেগুলো থেকে কিন্তু পাখি রোগে পড়তে পারে। তো অতি অবশ্যই আমাদের কিন্তু খাঁচা পরিষ্কার করতে হবে। এবং হাঁড়ি পরিষ্কার কেন করতে হবে না, হাঁড়িতে যদি পাখি ব্রিডিং করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁড়ি পরিষ্কার করতে হবে। তার কারণ পাখির বাচ্চাগুলো যে ছোট ছোট আছে সেগুলো যখন জল পটি করবে তো সেটা থেকে কিন্তু পাখির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য হাঁড়িটাও পরিষ্কার করতে হবে। অত্যধিক পরিমাণে যখন পটি জমে যাবে তখন পরিষ্কার করা অতি অবশ্যই দরকার। এবং জল পটি বা লুজ মোশন থাকলে হাঁড়ি কিন্তু 1 দিন ছাড়া 1 দিন পরিষ্কার করা খুব দরকার। এবং ড্রাই জাতীয় কিছু হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন যাতে পাখির বাচ্চাগুলো সুস্থ থাকে এবং গরমের মধ্যে থাকে। তো সেই জন্য এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম বন্ধুরা। এই 5টা পয়েন্ট আশা করি আপনাদের খুব কাজে আসবে বন্ধুরা, যারা পাখি প্রেমিক এবং যারা পাখি পালন করছেন। এই শীতকালে অবশ্যই এই 5টা পয়েন্ট মেনে কাজ করুন, পাখি আপনাদের হেলদি এবং সুস্থ থাকবে এবং এই ব্রিডিং সিজনে খুব ভালো ব্রিডিং করবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।